আসসালামু আলাইকুম। লারাভেল কার টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আমি রাফিউল করিম। আমরা এই পর্বে দেখব কিভাবে ইন্ডেক্সটাকে সাজানো যায়। আমরা এখান থেকে সকল ডাটা সেভ করছি। এইখান থেকে আমরা ডাটাগুলোকে সেভ করতে পারছি। এখন আমরা দেখব এই ডাটা সেভ করছি সেগুলো ম্যানেজ পেজের মধ্যে আমরা কীভাবে শো করাতে পারি। তার আগে আমরা এখানে একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এইখান থেকে যখন ডাটা সেভ করতেছি এখানে কোনো কিছু শো করতেছে না বা মেসেজ শো করতেছে না যে এই ডাটাটা সেভ হয়েছে কি হয় নাই। এই মেসেজটা শো করানোর জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমত গ্লোবালি সেশনের মধ্যে আমরা মেসেজটাকে রাখবো এবং যখন আমাদের দরকার তখন আমরা কন্ট্রোলার থেকে মেসেজটাকে পাঠিয়ে দিব। সো এইটা করার জন্য আমরা যেটা করতে পারি, মেইন কন্টেন্টের মধ্যে প্রথমে আমরা এইখানে সুইট অ্যালার্ট শুধু সিরিয়ালটা ইউজ করছি, বাট এইটার কোনো কাজ করি নাই। সো সুইট অ্যালার্ট দিয়ে আমরা যেটা করতে পারি, ইফ সেশনের মধ্যে ধরবো এবং সাকসেস এবার এন্ড ইফ। এখন সুইট অ্যালার্ট যেহেতু একটা স্ক্রিপ্ট, সো আমরা এখানে দেবো স্ক্রিপ্ট, এরপরে দেব সুইট অ্যালার্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে দিব টাইটেলে দিব সাকসেস। এটা আপনারা যে কোনো কিছু ইউজ করতে পারেন এই টাইটেলের সাকসেসের পরিবর্তে। এইখানে তারপর দিব টেক্সট। এই টেক্সটটা আমরা কন্ট্রোলার থেকে পাঠাবো। সো এইখানে সেশনের মধ্যে সেটাকে ধরবো, এই সাকসেসটাকে আমরা এখানে বলে দিচ্ছি। যদি মেসেজটা থাকে তাহলে এখানে শো করো। এরপরে একটা আইকন দিব, আইকনটা অবশ্যই সাকসেস আইকন হবে, এখানে কমা বাদ গেছে। এরপর এখানে একটা বাটন আসবে যেটা ওকে বাটন। তো সেমভাবে আমরা এররের জন্য একটা বাটন অ্যাড করব, একটা অ্যালার্ট অ্যাড করব। সো এখানে দিব এরর, এইখানে দিব এরর, এখানে আইকন হবে এরর। এখন আমরা যদি এইখান থেকে একটু পাস করে দেখি, স্টোর থেকে রিটার্ন, এটা হবে রিটার্ন রিডিরেক্ট, দেন ব্যাক, এরপরে উইথ, আমরা উইথ দিব সাকসেস, দেন বুক সেভড সাকসেসফুলি। এখন যদি আমরা একটা ডাটা সেভ করে দেখি যে আমাদের মেসেজটা শো করতেছে কিনা, শেষের কথা অথর কিছু একটা পাবলিশ কিছু একটা দিলাম, এরপর এবার সেভ দিলাম। এখন এখানে কিন্তু আমাদের একটা সুন্দর সুইট অ্যালার্ট শো করতেছে যে হ্যাঁ বইটা সেভ হয়েছে। সো এরপরে আমরা এইখানে আর একটা জিনিস করতে পারি, সেটা যে প্রিভিয়াস বাটন দিছি, বাট এখানে আমাদের কিন্তু কোনো কিছু কাজ করতেছে না। সো এইটার জন্য আমরা যদি একটু ক্রিয়েট এইখানে যাই এবং এইখানে যদি এটা বলি যে ইউআরএল, দেন এখানে বলবো যে ইউআরএল, এরপরে প্রিভিয়াস। আমরা যদি এখন প্রিভিয়াস বাটনে ক্লিক দেই, আমরা যেহেতু এইবার এই পেজে ছিলাম, সো এই পেজটাই বারবার আসতেছে। যদি অন্য পেজে থাকতাম তাহলে ওই পেজে নিয়ে যেত। তো এখন আমরা কাজ করবো মেইনলি ইন্ডেক্স নিয়ে। সো ইন্ডেক্সের জন্য আমরা যেটা করব, আমরা কাই অ্যাডমিন নামে যে আমাদের থিম আছে সেই থিমটাতে যাই, প্রজেক্টস ফাইলস থিম কাই অ্যাডমিন। এইখানে আমাদের ইন্ডেক্সটাকে আমরা ওপেন করলাম। সো ইন্ডেক্সটাকে ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি ডাটা টেবিলস। সো এই ডাটা টেবিলটাকে আমরা এইখানে ইউজ করার চেষ্টা করব। সো এখন যদি আমরা আগে মেইন একটা টেমপ্লেট যদি ক্রিয়েট করি ইন্ডেক্সের জন্য, সো ইন্ডেক্স ডট ব্লেড ডট পিএইচপি, এরপরে আমাদের অলরেডি কিন্তু ইন্ডেক্স মেথডটা করা ছিল। আমরা এখানে যেটা করব, রিটার্ন
ভিউ, ভিউর মধ্যে বলবো হচ্ছে বুক ডট ইন্ডেক্স। এখন আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, আমাদের এখানে এখনো কিছু শো করতেছে না, কারণ আমাদের মেইন ব্লেডটা ফাঁকা। এখন আমরা ক্রিয়েট টেবিল থেকে ক্রিয়েট ফাইল থেকে আমরা কিছু নিয়ে আসি, সেটা হচ্ছে যে আমরা প্রথমে লেয়ার্স থেকে মেইনটাকে এক্সটেন্ড করব। এখন যদি আমরা রিফ্রেশ দিই, আমাদের কিন্তু অলরেডি টেমপ্লেটের যে বেসিক টেমপ্লেট যেটা ছিল সেটা কিন্তু চলে আসছে। সো এরপরে আমাদের যেটা কাজ করতে হবে, এখন এইখান থেকে এই জিনিসগুলো কপি করি, করার পরে আমরা একটু রিফ্রেশ দিলাম, দেখি কি আসে। আমাদের কিন্তু এখানে অলরেডি এই যে অ্যাড বুক সিলেক্টেড অবস্থায় হয়ে আছে, কিন্তু আমরা এখানে অ্যাড বুক সিলেক্টেড রাখবো না, আমরা রাখবো হচ্ছে ম্যানেজ বুক সিলেক্টেড। সো ম্যানেজ বুক সিলেক্টেডের জন্য আমরা টাইটেলটাকে অ্যাড বুক দিব না, এটা দিব হচ্ছে ম্যানেজ বুক। এরপরে দিব হচ্ছে অ্যাড বুকটা না হয়ে এখানে হবে হচ্ছে হলো ম্যানেজ বুক। ম্যানেজ বুকটা কোন জায়গা থেকে আসতেছে সেটা হচ্ছে সাইড বারের মধ্যে আমরা যদি যাই তাহলে নিচের দিকে দেখতে পাবো এখানে ম্যানেজ বুক আছে, এই ম্যানেজ বুকটা এখান থেকে আসতেছে। সো এখন যদি আমরা এটা একটু রিফ্রেশ দেই, এখন কিন্তু আমাদের হচ্ছে ম্যানেজ বুক সিলেক্টেড অবস্থায় আছে। সো এরপরে আমরা যেটা করব যে এইখানে আমাদের একটা ব্রেড কাম ছিল, ব্রেড কামের সেকশনটাকে আমরা নিয়ে আসি। ব্রেড কামের মধ্যে আমরা এইখানে ম্যানেজ বুক পর্যন্ত রাখবো, এই দুটাকে কমেন্ট আউট করে রাখি। এখন আমাদের ব্রেড কামটা চলে আসছে। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের সিএসএস এবং জেএস এর জন্য যে কোডটুকু ছিল সেটুকু নিয়ে আসলাম। যদি আমাদের এক্সট্রা কোনো সিএসএস লাগে সেক্ষেত্রে আমরা এখানে সিএসএস অ্যাড করতে পারবো, যদি কোনো জেএস লাগে সেক্ষেত্রে আমরা জেএস অ্যাড করতে পারবো। সো এখন আমাদের কোনো জেএস বা সিএসএস লাগতেছে না, এই জন্য আমরা এখানে কিছু বসাইনি। এখন আমরা যদি মেইন কন্টেন্টটাতে যাই, সরি এখানে হচ্ছে সেকশন এবং হচ্ছে মেইন কন্টেন্ট এবং হচ্ছে এন্ড সেকশন দিব। মেইন কন্টেন্ট দিলাম, মেইন কন্টেন্ট দেওয়ার পরে এখানে আমরা এখন এই মেইন কন্টেন্টের মধ্যে আমরা ওই ডাটা টেবিলটা নিয়ে আসবো। সো ডাটা টেবিলের জন্য আমরা এখানে যেটা করতে পারি, এইটাকে ফুল ইন্সপেক্ট করলাম, আমাদের এইখানে লাগবে হচ্ছে এই রো থেকে, সো 12। আচ্ছা আমরা প্রথমে হচ্ছে একটা ডিভ নেই, ডিভ রো, এটার মধ্যে আমরা এই 12-এর এইটুকুকে নিয়ে আসবো। সো নিয়ে আসলাম কপি করে। এখন যদি আমরা একটু রিফ্রেশ দেই, আমাদের কিন্তু ডাটা টেবিল এখানে চলে আসছে, বা ডাটা টেবিলের কোনো কিছু কাজ করতেছে না। এইটার জন্য আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমাদের সিডিএনটা অ্যাড করতে হবে। এখন এই সিডিএনের জন্য আমরা কিন্তু অলরেডি এখানে পুশ জেএসএন এবং হচ্ছে এন্ড পুশ নামে একটা ট্যাগ লিখে রাখছি। এটার মধ্যে আমরা আমাদের সিডিএনটা বলে দেব। সে সিডিএনটা আছে পাবলিক অ্যাসেটস জেএস প্লাগইনের মধ্যে আমরা যদি যাই, এখানে ডাটা টেবিলসের মধ্যে আমাদের ওই প্লাগইনটা আছে। সো এখন এটার জন্য আমরা যেটা করব, স্ক্রিপ্ট এসআরসি, এটার মধ্যে বলবো অ্যাসেটসে আমরা একটু যদি এটা দেখি, প্রথমে আছে হচ্ছে অ্যাসেটস স্ল্যাশ জেএস স্ল্যাশ প্লাগইন স্ল্যাশ ডাটা টেবিলস স্ল্যাশ, এরপরে ডাটা টেবিলস ডট মিন ডট জেএস। সো এখন আমরা একটু রিফ্রেশ দিই, আমাদের কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই। এখন এই চেঞ্জেসটা আনার জন্য আমাদের যেটা করতে হবে, ডাটা টেবিলের আমাদের এইখানে একটা ফাংশন অ্যাড করতে হবে।
যেটা কিনা জাভাস্ক্রিপ্ট ডাটা টেবিলসের নিজস্ব ফাংশন। এই যে টেবিলের মধ্যে বেসিক টেবিলসের যে আইডিটা আছে এইটার উপরে একটা ক্লাস অ্যাড করতে হয়। সো আমরা যদি ক্লাসটা একটু অ্যাড করি, সেটা হচ্ছে স্ক্রিপ্ট দেন ডকুমেন্ট ডট রেডি ফাংশনের মধ্যে বলতে হবে বেসিক টেবিল আইডি, টেবিলের আইডি যেটা ছিল সেটা হচ্ছে বেসিক টেবিলস ডট ডাটা টেবিল। এখন আমরা যদি রিফ্রেশ দেই, আমাদের কিন্তু ডাটা টেবিল কাজ করছে, কিন্তু দেখেন এখানে ডাবল আসছে। এইটা রিমুভ করার জন্য আমাদের এখানে কিছু কাজ করতে হবে। সেটা হচ্ছে যে আমাদের এই বেসিক টেবিলের উপরে যে রোটা আছে আমরা শুধু এই রোটা রাখবো, আর নিচে দেখেন নিচে দেখবেন আরেকটা রো আছে, এটাকে ডিলিট করে দিব। উপরে একটা রো আছে, এটাকে আমরা ডিলিট করে দিব। এখন যদি আমরা রিফ্রেশ দেই, আমাদের কিন্তু ডাটা টেবিল যেটা ডুপ্লিকেট ছিল সেটা কিন্তু চলে গেছে। সো এখন ডাটা টেবিল কাজ করতেছে কিনা সেটা চেক করার জন্য আমরা এইখানে যেটা করব সেটা হচ্ছে যে এইটাকে আরো 2-3 বার পেস্ট করলাম। আমাদের এখানে 10টা এন্টিটি ছিল, এখন আমরা যদি রিফ্রেশ দেই আমাদের কিন্তু 12টা এন্ট্রি চলে আসছে। সো 12টা এন্ট্রি চলে আসছে এবং হচ্ছে প্রেজেন্টেশনটাও আসছে। এখন যদি ট্রুতে ক্লিক দিই, আমাদের এই পরের পেজে দুইটা এন্ট্রি আছে, সো ওই দুইটা দেখাচ্ছে। এখন যদি 1 নম্বরে ক্লিক দিই, আমাদের এখানে 10টা এন্ট্রি আছে। সো আমাদের ডাটা টেবিল ঠিকঠাক কাজ করতেছে। এখন আমাদের যেটা করতে হবে, আমরা যে ডাটাবেজে যে ডাটাগুলো সেভ করছি সেই ডাটাগুলো আমাদের এখানে শো করাতে হবে। এটার জন্য আমাদের কাজ করতে হবে যে বুক এখানে অল মানে সবগুলো নিয়ে আসো। সো এরপরে কম্প্যাক্ট দিয়ে যে বুকস, আমরা এই বুকসটাকে ইন্ডেক্স পেজে পাঠিয়ে দিছি। এখন ইন্ডেক্স পেজে গেলে এখানে আমাদের বেসিক আছে, এইটাতে বলে হচ্ছে ম্যানেজ বুক। এখন আমাদের এই টেবিল হেডগুলোকে একটু চেঞ্জ করতে হবে। প্রথমে আমরা এটাকে বলি সিরিয়াল নাম্বার, দেন এটাকে বলি হচ্ছে প্রথমে এটা হলো সিরিয়াল নাম্বার, এরপরেরটা বলবো হচ্ছে বুক নেম, তারপরে বলবো হচ্ছে অথর, এরপরে বলবো পাবলিশার, এরপরে বলবো হচ্ছে স্ট্যাটাস, এরপরে হচ্ছে অ্যাকশন। আর এখন আমরা যদি একটু রিফ্রেশ দেই, আমাদের এখানে কিন্তু ওই ডাটাগুলো সিরিয়াল নাম্বার, বুক নেম, অথর, পাবলিশার, এরপর হচ্ছে স্ট্যাটাস, অ্যাকশন চলে আসছে। আর এইখানে যেহেতু আমরা ডাইনামিক্যালি সব ডাটা নিয়ে আসবো, আমাদের এত টিআর দরকার নাই, এত টেবিলও দরকার নাই, আমাদের জাস্ট একটা টেবিল হলেই হবে। আর এইখান থেকে এই বুকসটাকে আমরা যেহেতু পাস করছি ইন্ডেক্সের মধ্যে, এখন আমরা কি করব, এইখানে জাস্ট ফর ইস, এইটাকে বলবো হচ্ছে $books as key as book, এখানে সাইন হবে এবং হচ্ছে এন্ড ফর ইস। এখন এটার মধ্যে আমরা যেটা করব, প্রথমে হচ্ছে আমরা দিব সিরিয়াল নাম্বার। সো সিরিয়াল নাম্বারের জন্য কি +1, এরপরে দিব বুক টাইটেল, আমাদের ডাটাবেজে যেরকম ছিল সেই নামটা এখানে ডাটাবেজের স্ট্রাকচারে গেলে আমরা দেখতে পাবো যে এখানে যেগুলো আছে সেগুলোই বসাবো। টাইটেল ছিল, এরপরে হচ্ছে বুক অথর, এইখানে দিব হচ্ছে বুক পাবলিশার, দেন এইখানে দিব বুক স্ট্যাটাস, আর এইটা থাকবে হচ্ছে অ্যাকশন বলতে বোঝাচ্ছি আমরা এইখান থেকে পরবর্তীতে আপডেট
ক্রিয়েট, আপডেট, শো, এবার হচ্ছে ডিলিট, এই ফাংশনগুলো এখান এই অ্যাকশনের মধ্যে রাখবো। সো এখন আমরা যদি এটাকে একটু রিফ্রেশ করি, আমাদের কিন্তু এই যে ডাটা চলে আসছে। এখানে আমাদের 10টা ডাটা আছে, সো 10টা শো করতেছে। এখন আমি যদি আর একটা অ্যাড করি, প্রকাশনে জানি না, পাবলিশারও জানি না, এটা হচ্ছে অ্যাভেলেবল আছে। আমি এখানে অ্যাড করলাম। এখন যদি আমরা যাই, দেখেন এখানে আমাদের এন্ট্রিজ 11টা আছে, আমাদের এখানে প্রেজেন্টেশন চলে আসছে। এখন আমরা যদি চাই যে না, যেটা প্রথমে আছে যেটা লাস্টে অ্যাড করছে সেটা প্রথমে থাকবে, এটার জন্য আমরা এখানে কি করব, জাস্ট লেটেস্ট এবং হচ্ছে গেট দিলাম। এখন আমাদের লাস্ট যেটা অ্যাড করছি সেটা প্রথমে থাকবে। এই যে বেলা ফুরালো লাস্ট অ্যাড করছি, এটা আমাদের প্রথমে চলে আসছে। সো এটা অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এর কাজ করলাম। এখন পরবর্তী সেকশনে আমরা দেখব যে পরবর্তী পার্টে দেখব আমরা এটাকে কিভাবে আপডেট করতে পারি। ধন্যবাদ সবাই।